ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পেতে বা এই ভিডিওর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো। প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে স্পেশাল এডুকেটর নিয়োগ। এই স্পেশাল এডুকেটর কারা নিয়োগ করে, কীভাবে নিয়োগ হবে, সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপনাদেরকে আমি কিন্তু দিয়েছি। সেই সম্পর্কিত নোটিশ জারি হয়েছে। কিছুদিন আগে আমরা একটি সুপ্রিম কোর্টে অর্ডার কপি নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে 1:10 প্রাইমারি ক্ষেত্রে এবং সেকেন্ডারি লেভেলে 1:15 অনুপাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে এবং সেটি 3 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি রাজ্যকে, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে নিয়োগ নোটিফিকেশান দিতে হবে বা শূন্যপদ কত রয়েছে, শূন্যপদের অ্যালটমেন্ট, তার প্ল্যানিং কী, সব কিছু কিন্তু প্রকাশ করতে হবে বা রিক্রুটমেন্ট রুলস জারি করতে হবে, এরকম একটি ব্যাপার। তো সেই রিক্রুটমেন্ট রুলসে আমরা সেই অর্ডার কপিতে দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রায় 1,35,000 মতো CWSN ক্যান্ডিডেট রয়েছে, যারা স্পেশাল উইথ চিলড্রেন নিডস, প্রতিবন্ধী ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সেখান থেকে আমরা হিসাব করে দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রায় 12-13 হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ। কিন্তু ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছে বিভিন্ন এই পদে, সেহেতু ডিডাক্টেড করে বলা যেতে পারে কি 3,000, 4-5,000 এরকম একটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার জন্য কিন্তু নোটিফিকেশান বা একটা গেজেট আকারে একটা নোটিফিকেশান আমাদের সামনে এসেছে, বা কোন নিয়মের ভিত্তিতে নিয়োগ হবে আর কী নোটিফিকেশান এসছে আমরা বিস্তারিত কিন্তু এই ভিডিওটাতে দেখে নেবো বা কী হতে চলেছে। চলুন আমরা সেই ভিডিও বা নোটিফিকেশানগুলো দেখতে থাকি। দেখুন, এই নোটিশটি 20/3/2025 আজকেই জারি করা হয়েছে। আমাদের সামনে একটি গেজেটটি এখনও এসে পৌঁছায়নি, কারণ আমরা চেষ্টা করলাম খোঁজার, কিন্তু সহজে পেলাম না। ফ্রম অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে এটা করা হয়েছে, কারণ এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে করতে হবে। এই সম্পূর্ণ পরিচালনাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি তদারকিতে এটি সম্পন্ন হবে, যেহেতু এটি স্কুল ডিপার্টমেন্ট প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে হয়ে থাকবে। গেজেট নোটিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025 গেজেট আকারে, আমরা রুলস আকারে কিন্তু এটা পাবো। সেই নোটিফিকেশান এখানে জারি হয়েছে। দেখুন, আর কিসের ভিত্তিতে কোন নোটিফিকেশানের ভিত্তিতে, কিসের ভিত্তিতে নিয়োগ হবে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এনক্লোজ প্লিজ ফাইন্ড হিয়ার উইথ আ কপি অফ গেজেট নোটিফিকেশান কন্টেইনিং দ্য ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025 পাবলিশড। ইতিমধ্যে পাবলিশড হয়েছে অফিসিয়াল গেজেট ইন টার্মস অফ নোটিফিকেশান নম্বরে এত। তো আমরা এখনও হাতে পাইনি, আমরা ওইগুলো হাতে পেলে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে, আর পরবর্তী কী আপডেট আসবে স্পেশাল এডুকেশন নিয়োগ নিয়ে, সেটা আপনাদেরকে জানানো হবে। 18/3/2025 ফর নেসেসারি অ্যাকশন। তো নেসেসারি অ্যাকশন কী আছে সেটা নিতে হবে। দ্য অ্যাপোস্টাইড রুলস ইজ অলসো অ্যাভেলেবেল ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট বাংলার শিক্ষা পোর্টাল। বাংলার শিক্ষা পোর্টালে এই নিয়োগ প্রক্রিয়ার যে রুলস আছে সেটাও কিন্তু রয়েছে। এর আগে আমরা দেখেছি যে এনসিটি যে রুলস দিয়েছিল, সেই এনসিটি রুলস অনুযায়ী কিন্তু এটা হবে, আরসিআইয়ের উপরে ভিত্তি করে যে নিয়মটি এসেছিল। তো সেই নিয়মটিও আমরা কিন্তু দেখে নেব। তো আমরা দেখুন, এখানে সিগনেচার বলতে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 20/3/2025 এই সিগনেচারটি রয়েছে। এখনও বিস্তারিত এসে পৌঁছায়নি। বিস্তারিত আসলে অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়া হবে, এবং লেটারগুলো কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে ফরওয়ার্ড করলে নিয়োগ প্রক্রিয়াগুলো স্মুথলি হতে পারে, সেখানে কিন্তু পৌঁছানো হয়েছে। তো চলুন আমরা পরবর্তী নোটিশটি দেখে নিই। দেখুন, এই যে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, তো দ্য স্ট্যাটুটরি বডি অফ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সার্কুলারটি কী ছিল? মডেল রিক্রুটমেন্ট রুলস ফর দ্য রিহ্যাবিলিটেশন প্রফেশনালস অ্যান্ড পার্সোনাল আন্ডার আরসিআই। আরসিআইয়ের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, সিডব্লিউএসএন শিশুদের পড়ানোর জন্য প্রাইমারিও, সেই সার্কুলেশন কী আছে আমরা দেখব। এখানে এই সমস্ত টিচার যারা নিয়োগ হবে তাদের বেতন কাঠামো বা কীভাবে নিয়োগ হবে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, বা তাদের কোয়ালিফিকেশান কী হবে। স্পেশাল এডুকেশন টিচার পোস্ট গ্র্যাজুয়েট পিজিটি, আর এখানে স্পেশাল গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি আমরা সেটা দেখব, আর টিজিটি এইগুলো আমরা দেখে নেব। এখানে বিএড স্পেশাল এডুকেশন আর ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আরসিআই রিকগনাইজ, বিএড থাকতে হবে, আরসিআই রিকগনাইজ স্পেশাল এডুকেশন বিএড, সেটা কিন্তু আমাদের যে নর্মাল বিএড বা নর্মাল ডিএলএড সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু সুযোগ পাবেন। আর প্রাইমারি ক্ষেত্রে দেখুন, ডিএড স্পেশাল এডুকেশন ইটিসি ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য আরসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড ইন আরসিআই, যেটা আরসিআই অনুমোদিত। আরসিআই বলতে এখানে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, এটার অনুমোদিত ডিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে এবং বিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে। এটা কিন্তু নর্মাল ডিএলএড যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তাদের স্যালারি স্ট্রাকচার কী হবে এটাও বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এই রুলসের উপরে ভিত্তি করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হবে, এই রুলসটার উপরে ভিত্তি করে মডিফিকেশন হবে, এই রুলসটার উপরে ভিত্তি করে কিন্তু গেজেট প্রকাশিত হবে, এরকম একটি ব্যাপার। তো এখন কত শূন্যপদ আসবে বা
ওবিসির জন্য এটা পিছিয়ে থাকবে কিনা বা এর রোস্টার কী আসবে সেটা কিন্তু আমরা বিস্তারিত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা গেজেটটি যখন হাতে পাবো। তো ওবিসি মামলার জন্য কি এটা আটকে যাবে? এই সমস্ত ব্যাপার কিন্তু এখানে উঠে আসছে বা মানে বিভিন্ন মহলে মানে আলোচনা চলছে কী হবে এটা নিয়ে। তো আমরা মানে সময়ের সাথে সাথে আমরা এগিয়ে যাব, আমরা বুঝতে পারবো। কারণ এখানে বলা হচ্ছে যে ওবিসি মামলার জন্য একটা সমস্যা বা যারা ওবিসি রয়েছে তাদেরকে বাতিল করতে হবে। যারা 2010-এর পরে তাদের নিয়ে তাদের বাতিল করে নিয়োগ করাতে হবে। তারা বাতিল বলতে তারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবে। তাই যদি হয়ে যায় এই রিক্রুটমেন্ট শুরু করে তাহলে অন্য রিক্রুটমেন্ট করতে বাধা কী, এরকম একটা প্রশ্নের মুখোমুখি কিন্তু মানে হয়ে যাবে। তো এখন দেখা যাক কী হয়, পরবর্তী আপডেট কী আসে। ধন্যবাদ। এই পর্যন্ত। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে দেওয়া হবে।